আমি আপনাদেরকে জানাবো, কেননা আমি আপনাদেরকে বলেছিলাম এইখানটি পার্ট 2 কবে আসবে সেটি আপনারা দেখেছেন ঠিক টাইম মতো চলেছে। তো এখানটি যে পার্ট 3 সেটি কবে আসবে সেটি এবং কিভাবে আসবে সেটি আমি আপনাদেরকে বলবো। আর এখানটি যে পার্ট 2 আপনারা দেখেছেন, এখানটি প্রথমের দিকে কিন্তু যখন সালমা সে কিন্তু টনির বাড়িতে আসে এবং টনি তাকে দেখে কিন্তু অনেকটা অবাক হয়ে যায় এবং দেখার পর সে কিন্তু তাকে কিন্তু অ্যারেস্ট করতে যখন আসে, এই কথাটা শোনার পর টনি তো আরও অবাক হয়ে যায়, বলে যে তুমি আমার সঙ্গে ফাজলামো করছো না তো, ইয়ার্কি মারছো না তো, এরকম বলে। এবং কিন্তু সালমা তার কোনো কথা না শুনে তাকে কিন্তু ধরে নিয়ে যায় এবং তার ওপর অনেকটা অত্যাচার করে এবং তাকে কিন্তু স্বীকার করতে বলে যে তুমি কেন এই স্ক্যামগুলো করছো। এইভাবে সে কিন্তু অনেকগুলো এইখানে তাকে কিন্তু জিজ্ঞাসা করতে থাকে এবং সে কিন্তু কোনো রকম কথা বলে না। টনি বলে যে আমি এই সম্বন্ধে কোনো কিছুই জানি না। অবশেষে তাকে কিন্তু শাহিনকে দিয়ে বলে যে যতক্ষণ না ও স্বীকার করছে তাকে মারো, মারতে থাকো, এরকম বলতে থাকে এবং শাহিন মারতে থাকে। এবং শাহিনের যে টনি ছিল সেই টনির ভাই ছিল, তো এখানটি টনির ভাইও সেও কিন্তু তাকে কিন্তু মারতে চায় না, তবু কিন্তু একটি পুলিশ বলে যে তোমার ভাই হই বলে তুমি মারবে না নাকি, এরকম বলে, এবং সেও কিন্তু তখন মারতে থাকে। আর এদিকে কিন্তু শাহিন সে কিন্তু শ্রাবণীর সঙ্গে থাকে, আর এদিকে কিন্তু সালমার সঙ্গে থাকে এবং সালমা সে তখন বলে যে ঠিক আছে তুমি যে করেই হোক ওর কাছ থেকে কিন্তু ফাইনাল রেজাল্টটা নিয়ে আসো এবং সে কী বলতে চেয়েছে সেটা শুনে নিয়ে এসে আমাকে তুমি বলো, ওকে। এরকম সে বলতে থাকে। আর এদিকে কিন্তু টনির মা সে কিন্তু চলে আসে এবং আসার পর টনির সঙ্গে দেখা করে এবং টনির সঙ্গে বলে দিন তুই এইসব কী করছিস, এরকম বলতে থাকে। এবং এদিকে কিন্তু তার সাথে কোনো রকম কথা হয় না। তো বন্ধুরা এখানটির যে পরবর্তী যে পর্যায়ে মানে যে সিনটি দেখানো হয় সেটা হচ্ছে সালমা সে কিন্তু প্রথমের দিকে সে কিন্তু ভাবে যে সে কিন্তু ভাবনা চিন্তা করতে থাকে এবং সেই সময়তেই কিন্তু এখানটি টনি চলে আসে এবং টনির সঙ্গে তার কিন্তু আগেকার যে সমস্ত কথা হয়েছিল সেই সমস্তগুলো তারা কিন্তু মনে করতে থাকে সালমা। অবশেষে সে কিন্তু এইসব ভাবতে ভাবতে এবং সেই সময় কিন্তু একটি পুলিশ আসে এবং বলে যে চলো কিছু ভাবতে হবে না, এরকম বলতে থাকে। আর এদিকে কিন্তু সালমা সে কিন্তু বললে যে এটা টনি কখনোই করতে পারে না। সে কিন্তু মনে মনে ভাবতে থাকে যে এটা কিভাবে টনি করতে পারে, এইভাবে ভাবতে থাকে। কিন্তু অবশেষে সে কিন্তু দেখতে পায় যে সে কিন্তু স্ক্যামারের পিছনে সে কিন্তু আসল নয়। আর এদিকে কিন্তু অনেক ওষুধপাতি মানে শরীরে যে টনি ছিল সেই টনি কিন্তু অনেকটা শরীর খারাপ হয়ে গিয়েছিলো, তার কারণে তাকে কিন্তু ওষুধপাতি কিনে নিয়ে এসে তাকে কিন্তু খাওয়ানোর চেষ্টা করে, সে কিন্তু খেতে চায় না। এটা দেখে সালমা তখন বলে যে কী হয়েছে এরকম বলে, এবং বলে যে ওকে দেখুন না অনেক পাতি কিনে নিয়ে এসে খাওয়ানো হচ্ছে কিন্তু ও কিন্তু খেতে চাইছে না, এটা বলে। এবং সেই সময় বলে যে ঠিক আছে তোমরা বাইরে যাও আমি দেখছি, এরকম বলে সে কিন্তু সালমা সে কিন্তু তাকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করে এবং সে কিন্তু খায় না এবং বলে যে তুমি কেন এইসব করছো, আমি তোমাকে সাজা কমিয়ে দেবো, তুমি বলো কেন তুমি এইসবগুলো করছো, স্কিমগুলো কেন করছো, এরকম বলতে থাকে। সে কিন্তু বলে যে তুমি যতই যা বলো আমি কিন্তু কোনো কিচ্ছু করছি না, আমি কোনো কথাই আমি বুঝতে পারছি না। এই কথা শোনার পর থেকে সে কিন্তু সালমা ওখান থেকে রাগ করে সে কিন্তু বেরিয়ে আসে এবং বলে যে তোমাকে মরণের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, এরকম বলতে থাকে। এই কথা বলে সে কিন্তু বাইরে চলে আসে। অবশেষে আরেকটি মেয়ে আসে এবং সে বলে দিন আমার সঙ্গে 3 লাখ টাকা মতো স্ক্যাম হয়ে গেছে, এটা বলতে থাকে। এই কথাটা শুনে তো সালমা অনেকটা অবাক হয়ে যায় এবং বলে দিন টনি তো আমাদের এখানটিই রয়েছে, তাহলে কে স্ক্যামটা করছে, এরকম বলে। তখন যখন স্টেটমেন্টটা যখন চেক করে ওই অ্যাকাউন্টে, সেই সময়তেই কিন্তু আরেকটি ঘটনা চলে আসে। যেমন আরেকটি পুলিশ থাকে, সেই পুলিশটি বলতে থাকে যে টনি অনেকগুলো ওষুধ একসঙ্গে খেয়েছে ওখানটি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এটা সালমাকে বলার সঙ্গে সঙ্গেই সালমা কিন্তু ওদিকে ছুটতে থাকে। তো বন্ধুরা এখানে পার্ট 2 মাস্টার মাইন্ডের যে পার্ট 2 রয়েছে সেটি কবে আসবে এবং কিভাবে আসবে। তো বন্ধুরা কিন্তু পার্ট 2 সেটি খুব শীঘ্রই আসতে চলেছে। এটা যেমন আপনাদেরকে বলেছিলাম ঠিক টাইম মতো এটা আপলোড হয়ে গেছে। আর এখানটি মাস্টার মাইন্ডের পার্ট 3 সেটিও কিন্তু খুব শীঘ্রই এখানটি আপলোড হতে চলেছে। যেমন আপনারা এই মাসেই দেখতে পারবেন, এখন আপনারা আপনাদেরকে আর 10 থেকে 15 দিন ওয়েট করতে হবে, তো আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা এখানটি মাস্টার মাইন্ডের যে পার্ট 3 আসতে চলেছে সেটি খুব শীঘ্রই আসতে চলেছে। জুন মাসেই 27 তারিখে বা 28 তারিখের মধ্যে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ, ওকে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে অল করে দেবেন। তো নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবার আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখতে চলেছি মাস্টার মাইন্ডের পার্ট 2 চলে এসেছে। তো পার্ট 3 কবে আসবে এবং কীভাবে আসবে সেটি আমি আপনাদেরকে জানাবো, কেননা আমি আপনাদেরকে বলেছিলাম এইখানটি পার্ট 2 কবে আসবে সেটি আপনারা দেখেছেন ঠিক টাইম মতো চলেছে। তো এখানটি যে পার্ট 3 সেটি কবে আসবে সেটি এবং কিভাবে আসবে সেটি আমি আপনাদেরকে বলবো। আর এখানটি যে পার্ট 2 আপনারা দেখেছেন, এখানটি প্রথমের দিকে কিন্তু যখন সালমা সে কিন্তু টনির বাড়িতে আসে এবং টনি তাকে দেখে কিন্তু অনেকটা অবাক হয়ে যায় এবং দেখার পর সে কিন্তু তাকে কিন্তু
কিন্তু অ্যারেস্ট করতে যখন আসে এই কথাটা শোনার পর টনি তো আরও অবাক হয়ে যায়, বলে যে তুমি আমার সঙ্গে ফাজলামো করছো না তো, ইয়ার্কি মারছো না তো, এরকম বলে। এবং কিন্তু সালমা তার কোনো কথা না শুনে তাকে কিন্তু ধরে নিয়ে যায় এবং তার ওপর অনেকটা অত্যাচার করে এবং তাকে কিন্তু স্বীকার করতে বলে যে তুমি কেন এই স্ক্যামগুলো করছো। এইভাবে সে কিন্তু অনেকগুলো এইখানে তাকে কিন্তু জিজ্ঞাসা করতে থাকে এবং সে কিন্তু কোনো রকম কথা বলে না। টনি বলে যে আমি এই সম্বন্ধে কোনো কিছুই জানি না। অবশেষে তাকে কিন্তু শাহিনকে দিয়ে বলে যে যতক্ষণ না ও স্বীকার করছে তাকে মারতে থাকো, এরকম বলতে থাকে। এবং শাহিন মারতে থাকে এবং শাহিনের যে টনি ছিল সেই টনির ভাই ছিল, তো এখানটি টনির ভাইও সেও কিন্তু তাকে কিন্তু মারতে চায় না, তবু কিন্তু একটি পুলিশ বলে যে তোমার ভাই হই বলে তুমি মারবে না নাকি, এরকম বলে, এবং সেও কিন্তু তখন মারতে থাকে। আর এদিকে কিন্তু শাহিন সে কিন্তু শ্রাবণীর সঙ্গে থাকে, আর এদিকে কিন্তু সালমার সঙ্গে থাকে এবং সালমা সে তখন বলে যে ঠিক আছে তুমি যে করেই হোক ওর কাছ থেকে কিন্তু ফাইনাল রেজাল্টটা নিয়ে আসো এবং সে কী বলতে চেয়েছে সেটা শুনে নিয়ে এসে আমাকে তুমি বলো, ওকে। এর কাছে বলতে থাকে। আর এদিকে কিন্তু টনির মা সে কিন্তু চলে আসে এবং আসার পর টনির সঙ্গে দেখা করে এবং টনির সঙ্গে বলে দিন তুই এইসব কী করছিস, এরকম বলতে থাকে। এবং এদিকে কিন্তু তার সাথে কোনো রকম কথা হয় না। তো বন্ধুরা এখানটির যে পরবর্তী যে পর্যায়ে মানে যে সিনটি দেখানো হয় সেটা হচ্ছে সালমা সে কিন্তু প্রথমের দিকে সে কিন্তু ভাবে সে কিন্তু ভাবনা চিন্তা করতে থাকে এবং সেই সময়তেই কিন্তু এখানটি টনি চলে আসে এবং টনির সঙ্গে তার কিন্তু আগেকার যে সমস্ত কথা হয়েছিল সেই সমস্তগুলো তারা কিন্তু মনে করতে থাকে সালমা। অবশেষে সে কিন্তু এইসব ভাবতে ভাবতে এবং সেই সময় কিন্তু একটি পুলিশ আসে এবং বলে যে চলো কিছু ভাবতে হবে না, এরকম বলতে থাকে। আর এদিকে কিন্তু সালমা সে কিন্তু বললে যে এটা টনি কখনোই করতে পারে না। সে কিন্তু মনে মনে ভাবতে থাকে যে এটা কিভাবে টনি করতে পারে, এইভাবে ভাবতে থাকে। কিন্তু অবশেষে সে কিন্তু দেখতে পায় যে সে কিন্তু স্ক্যামারের পিছনে সে কিন্তু আসল নয়। আর এদিকে কিন্তু অনেক ওষুধপাতি মানে শরীরে যে টনি ছিল সেই টনি কিন্তু অনেকটা শরীর খারাপ হয়ে গিয়েছিলো, তার কারণে তাকে কিন্তু ওষুধপাতি কিনে নিয়ে এসে তাকে কিন্তু খাওয়ানোর চেষ্টা করে, সে কিন্তু খেতে চায় না। এটা দেখে সালমা তখন বলে দিন কী হয়েছে এরকম বলে এবং বলে দিন ওকে দেখুন না অনেক পাতি কিনে নিয়ে এসে খাওয়ানো হচ্ছে কিন্তু ও কিন্তু খেতে চাইছে না, এটা বলে। এবং সেই সময় বলে দিন ঠিক আছে তোমরা বাইরে যাও আমি দেখছি, এরকম বলে সে কিন্তু সালমা সে কিন্তু তাকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করে এবং সে কিন্তু খায় না এবং বলে দিন তুমি কেন এইসব করছো, আমি তোমাকে সাজা কমিয়ে দেবো, তুমি বলো কেন তুমি এইসবগুলো করছো, স্কিমগুলো কেন করছো, এরকম বলতে থাকে। সে কিন্তু বলে দিন তুমি যতই যা বলো আমি কিন্তু কোনো কিচ্ছু করছি না, আমি কোনো কথাই আমি বুঝতে পারছি না। এই কথা শোনার পর থেকে সে কিন্তু সালমা ওখান থেকে রাগ করে সে কিন্তু বেরিয়ে আসে এবং বলে দিন তোমাকে মরণের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, এরকম বলতে থাকে। এই কথা বলে সে কিন্তু বাইরে চলে আসে। অবশেষে আরেকটি মেয়ে আসে এবং সে বলে দিন আমার সঙ্গে 3 লাখ টাকা মতো স্ক্যাম হয়ে গেছে, এটা বলতে থাকে। এই কথাটা শুনে তো সালমা অনেকটা অবাক হয়ে যায় এবং বলে দিন টনি তো আমাদের এখানটিই রয়েছে, তাহলে কে স্ক্যামটা করছে, এরকম বলে। তখন যখন স্টেটমেন্টটা যখন চেক করে ওই অ্যাকাউন্টে, সেই সময়তেই কিন্তু আরেকটি ঘটনা চলে আসে। যেমন আরেকটি পুলিশ থাকে, সেই পুলিশটি বলতে থাকে যে টনি অনেকগুলো ওষুধ একসঙ্গে খেয়ে সে ওখানটি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এটা সালমাকে বলার সঙ্গে সঙ্গেই সালমা কিন্তু ওদিকে ছুটতে থাকে। তো বন্ধুরা এখানে পার্ট 2 মাস্টার মাইন্ডের যে পার্ট 2 রয়েছে সেটি কবে আসবে এবং কিভাবে আসবে, তো বন্ধুরা কিন্তু পার্ট 2 সেটি খুব শীঘ্রই আসতে চলেছে। এটা যেমন আপনাদেরকে বলেছিলাম ঠিক টাইম মতো এটা আপলোড হয়ে গেছে। আর এখানটি মাস্টার মাইন্ডের পার্ট 3 সেটিও কিন্তু খুব শীঘ্রই এখানটি আপলোড হতে চলেছে। যেমন আপনারা এই মাসেই দেখতে পারবেন, এখন আপনারা আপনাদেরকে 10 থেকে 15 দিন ওয়েট করতে হবে, তো আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা এখানটি মাস্টার মাইন্ডের যে পার্ট 3 আসতে চলেছে সেটি খুব শীঘ্রই আসতে চলেছে। জুন মাসেই 27 তারিখে বা 28 তারিখের মধ্যে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ, ওকে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে অল করে দেবেন। তো নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে।